আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন এবং প্রত্যেকেই মৃত্যুবরণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিবরিলও মৃত্যুবরণ করবে। চিন্তা করতে পারেন, জিবরিল আলাইহিস সালামও মারা যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিংহায় ফুৎকার দেওয়ার পর আল্লাহ যাদের চান তারা ছাড়া আর কেউ স্থির থাকতে পারবে না, অন্য সবাই মৃত্যুবরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তার সম্মুখে নিয়ে আসবেন, আর তারা হলেন জিবরিল, ইসরাফিল, মিকাল ও মৃত্যুর ফেরেশতা, যারা আল্লাহর আদেশসমূহ বাস্তবায়ন করেন। আল্লাহ মৃত্যুর ফেরেশতাকে জিজ্ঞেস করবেন, আর কারা কারা বাকি আছে? মৃত্যুর ফেরেশতা বলবেন, ও আল্লাহ, আপনার সম্মানিত পবিত্র চেহারার আপনার বান্দা আমি, আপনার বান্দা জিবরিল, আপনার বান্দা জিবরিল, আপনার বান্দা মিকাল এবং আপনার বান্দা ইসরাফিল। আল্লাহ বলবেন, মিকালের আত্মা নিয়ে নাও। তখন মিকালের আত্মা নিয়ে নেওয়া হবে। পুনরায় বলবেন, আর কে কে বাকি আছে? তিনি বলবেন, ও আল্লাহ, আপনি, আমি, জিবরিল এবং ইসরাফিল। আল্লাহ বলবেন, ইসরাফিলের আত্মা নিয়ে নাও। ইসরাফিলের আত্মা তার থেকে নিয়ে নেওয়া হবে। আল্লাহ আবারও বলবেন, আর কারা বাকি আছে? তিনি বলবেন, ওয়াজহুকাল বাকিল করিম, ও আল্লাহ, আপনার পবিত্র চেহারা, আপনার এই বান্দা এবং আপনার বান্দা জিবরিল, আপনার বান্দা জিবরিল, আমরা দুই বান্দা সবশেষে বাকি রয়েছি। আল্লাহ বলবেন, জিবরিলের আত্মা নিয়ে নাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল তার চেহারা নিয়ে পতিত হবেন এমন অবস্থায় যে তার ডানাগুলো বিস্তৃত অবস্থায় থাকবে আর সেগুলো আল্লাহর প্রশংসা করতে থাকবে। তিনি তাসবিহরত অবস্থায় মৃত্যুবরণ করবেন। এরপর আল্লাহ বলবেন, আর কে বাকি আছে? তখন মৃত্যুর ফেরেশতা বলবে, ইয়া আল্লাহ, কেবল আপনি আর আমিই বাকি আছি। আল্লাহ মৃত্যুর ফেরেশতাকে আদেশ করবেন মৃত্যুবরণ করার জন্য, আর মৃত্যুর ফেরেশতা মারা যাবেন। আর আল্লাহ বলবেন, কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেক ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আর কেবল আপনার মহামান্বিত রবের চেহারাই বাকি থাকবে। আল্লাহ নিজেকেই তখন জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ নিজেই প্রত্যুত্তরে বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, কেবল অদ্বিতীয় নিয়ন্ত্রণকারী আল্লাহর। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আখিরাতে আমরা সবাই হাজির হব, তখন সমস্ত জমিন আল্লাহর আনুগত্যের প্রশংসায় একদম সমতল হবে। তিনি বলেন, হাসরের ময়দানে প্রত্যেকেই যে জায়গায় রয়েছে সে জায়গা থেকে একটু নড়তে পারবে না। তিনি বলেন, আল্লাহর নিকট আমাকেই প্রথম আহ্বান করা হবে। অতএব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যাব, আমি সিজদায় পড়ে যাব। তিনি বলেন, অতঃপর আমি আমার মস্তক উত্তোলন করব, فإذا جبريل عن يمين الرحمن, এবং আকস্মিকভাবে আমি সর্বোচ্চ দয়াময় আল্লাহর ডান পাশে জিবরিলকে দেখতে পাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, والله ما رآه قبلها, ইতিপূর্বে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো দিনই দেখেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলের দিকে ইশারা করে বলবেন, হে আমার রব, إن هذا أخبرني أنك أرسلته إلي, এই ব্যক্তি আমাকে বলেছিল যে আপনিই তাকে আমার নিকটে পাঠিয়েছিলেন। فيقول الله صدقت, তখন আল্লাহ বলবেন, তুমি সত্য বলছো। একইভাবে জিবরিল ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, আপনি সত্য বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন প্রতিদান দিবসে এই বিষয়টি পছন্দ করলেন, কেন এটি ইচ্ছা পোষণ করলেন? কারণ হলো, প্রতিদান দিবসের দিন প্রত্যেক নবী রাসূলকে জিজ্ঞেস করা হবে যে জিবরিল কি নবুয়তের বার্তাকে ঠিকমতো পৌঁছে দিয়েছে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলের পক্ষে সাক্ষ্য দিবেন এবং তাকে জিজ্ঞেস করার পূর্বেই তিনি নিজেই বলবেন যে উনি বলেছেন যে তাকে আপনি আমার নিকট পাঠিয়েছিলেন, তিনি তার কাজ ঠিকমতো করেছিলেন। আল্লাহ বলবেন, তুমি সত্য বলছো।